সে যদি আসলে একটা থাপ্পড়ে বা দুইটা থাপ্পড়ে বা তিনটা থাপ্পড়ে একটু বেশি ব্যথা পেত, তাহলে সে ওটা যদি কমপ্লেন করতো, আমার সংগঠন আছে, আমার ডিরেক্টর আছে, আমি এটা মেনে নিতাম যে সে শুধু আমার কাজটার ব্যাপারে কথা বলেছে যে আচ্ছা আপু আমাকে একটু জোরে মারছে। বাট সে আসলে সংগঠন হোক ডিরেক্টর হোক কারোর সাথে কোনো কথা বলেনি। সে ডিরেক্ট চলে গেছে লাইভে গিয়ে পুরো বিশ্বকে জানালো। এতে আমরা অনেকেই চিনলাম, তাকে আরো ভালো মতো চিনলাম, যারা আমরা চিনিও না, সমস্যা নেই। তো যেটা হয়েছে যে আরো অনেক মিথ্যা কুৎসা রটানো হচ্ছে, যেটা আমার জন্য 12-15 বছরের ক্যারিয়ারে এটা আমার জন্য অনেক দুঃখজনক। এবং আমার কাছে মনে হয় আমার অডিয়েন্সের এই ভুলভ্রান্তিটা ভাঙানোটা খুব ইম্পর্টেন্ট, যার কারণে আসলে আমি লাইভে আসা। সো ক্যান ইউ সে সামথিং? আমার সবচেয়ে খারাপ লাগছে যেটা, যে আমার সেট, আমরা দীর্ঘদিন এই টিম কাজ করছি এবং সবসময় মানসম্পন্ন গল্প বলার চেষ্টা করি, যে অ্যাটলিস্ট রমজান মাস আমরা শুটিং করছি। আমার সেটে মানে একটা ইন্টারভিউ দেখলাম, আমি খুব অবাক হলাম। আমি কালকে শুটিং করছি, শুটিং শেষ করতে পারি নাই, মানে শুটিং পাচ্ছি, যে কারণে স্টিল নাও এখন কয়টা বাজে, এখনো আমরা শুট করছি। যেহেতু আমাদের কালকে শুটিং করার কথা শেষ ছিল, শেষ করতে পারিনি বিধায় আমরা আজকে শুটিং করতে হচ্ছে। তো আমি একটা ইন্টারভিউ দেখলাম যে সেখানে আমার সেটের আর্টিস্ট গাঁজা খাচ্ছে, তার ড্রাইভার দেখছে। এই যে এটা শুনে আমরা সবাই অবাক হলাম। রমজান মাস, একটা আউটডোর লোকেশন আছে, এখানে অনেক ধরনের মানুষ, একটা অ্যাডভোকেটের বাসা, ওনাদের ফ্যামিলি মেম্বার, আমরা লোকেশনটা রেকি করে ম্যানেজ করে ওনাদেরকে এই কাজটা লোকেশন গল্পের কারণে আমরা এই জায়গায় আসি শুটিং করার জন্য। সেই জায়গায় মানে এরকম একটা এলিগেন্ট, মানে এরকম একটা কথা বলা, এটা তো আমার জন্য অ্যাজ এ ডিরেক্টর বা আমার টিমের জন্য এটা খুবই বাজে। কারণ রমজান মাস বা রমজান মাস না হোক, মানে জিনিসটা হচ্ছে মানে গাঁজা খাচ্ছে বা উনি যে কথাটা বলছে এটা খুবই ভিত্তিহীন। মানে এখানে তারপর ঢুকলাম, মানে এটা খুবই ভিত্তিহীন। উনি বলতে পারতো যে আমার মারছে, আমার লাগছে, সেই বিষয় নিয়ে কথা বলতে পারতো। এবং আমি তাকে বলেছি আপনি প্লিজ থাকেন, সেলিম ভাই আছে এখানে, সেলিম ভাই সিনিয়র আমাদের অ্যাক্টর ইকুইটি প্রেসিডেন্ট, সিনিয়র ডিরেক্টর গিল্ডের প্রেসিডেন্ট, অ্যাক্টর ইকুইটি আছে, আপনি ওইখানে বলতে পারেন বা আমরা বসি, আমরা এটা সমাধান করে ফেলি। কিন্তু উনি কথা শুনলেন না, উনি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন। দেন তো আপনারা জানেন। বাট আমার সবচেয়ে এখন খারাপ লাগছে যে আমার সেটা আর্টিস্ট গাঁজা খেয়ে মানে অ্যাক্টিং মানে করতে গেছে। এটা শোনার পরে আমরা সবাই আসলে অবাক হয়ে গেলাম যে এত রকম এটা একটা ব্যক্তিগত আক্রমণ বা কোন জায়গায় চলে গেছে আমি বুঝতে পারছি। এবং এটা আমাদের খুব খারাপ লাগছে, মানে অ্যাজ এ ডিরেক্টর আমার খুব খারাপ লাগছে যে আমার সেটে এই ধরনের ড্রাইভারের কথা শুনে সে এটা কেন মন্তব্য করবে? এটা সে কি তার আবার আউটডোরে একটা শুটিং, তারপর সে ড্রাইভারের উপর চাপিয়ে দিল যে আমি ড্রাইভারের মুখে শুনছি। ড্রাইভারের মুখে শুনে পাবলিক প্লেসে কেন এই কথা? সেটাই। আমরা এখানে আমার প্রত্যেকটা টিম মেম্বার আছে, সবাই আমরা একসাথে কাজ করছি। আজকে 5 নম্বর দিন এই শুটিংটা আমরা করছি। তো এই জায়গাটা আমারও মনে হয়েছে যে না, এটা নিয়ে কথা বলা উচিত। এটা ক্লিয়ার করার একটা জিনিস আমি মেইনলি বলতে চাই, আমি আসলে আমার লাইফে কখনো লাইভে আসিনি। আমার কাছে মনে হয়েছে ইট হ্যাজ টু বি স্টপ। হ্যাঁ, সো আমি যেমন একটু আগে আমার ফেসবুকে ঢুকলাম, এন্ড আমার একটা বিষয় একটু বলার আছে যে আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব এটার বিরুদ্ধে। যে এত বড় একটা মিথ্যা কথা তার ড্রাইভার যেহেতু দেখেছে, সো তার ড্রাইভার মানে আইনি পদক্ষেপের আগেও কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমাদের একটা সংগঠন আছে। আপনার যদি একটু ব্যথা লেগে থাকে, আমার এখানে কাটা, আমার পায়ে কেটে গেছে, আমরা 5 দিন ধরে শুটিং করছি, আমাদের অনেক অ্যাক্সিডেন্টলি আমাদের লেগে যেতে পারে। সো ব্যক্তিগত আক্রমণটা আপনি আমাকে করেছেন, যেটা আমার মনে হয় আমি যদি করতাম তাহলে আসলে আপনি আমার সেটেই থাকতেন না। আমার কাছে এটা মনে হয়েছে। আপনি আমাকে একটা কথা বললেন যে আপনি হঠাৎ করে আমাকে একটা যাওয়ার সময় একটা কথা বলে গেছে, তোমাদের কি মনে আছে যে যাওয়ার সময় বলে গেছে তুমি আমাকে মারলা, আমি এখনই, আমাকে হুমকি দিয়ে গেছে সে যে আমি সাংবাদিকদেরকে জানাবো, প্রেস কনফারেন্স করবো, সামথিং লাইক দ্যাট। সো তার এটা আসলে প্রি প্ল্যান ছিল। আর তাকে যদি আমি মারতামই, সে প্রথম দিন কেন সেটে কমপ্লেন করেনি? আমি তো তাকে মেরেছি ফর মাই ক্যারেক্টার, ফর মাই স্টোরি। সো আমি যদি তাকে মারতাম, মানে আমি যদি তাকে ব্যক্তিগত আক্রমণই করতাম, সে কিন্তু প্রথম দিন আমার ডিরেক্টরকে বলতে পারতো, আমার ডিরেক্টর আমাকে বলতো, তখন আমরা জিনিসটা সলভ করতাম। সে সংগঠনকেও জানায়নি, কিন্তু সে ডিরেক্ট চলে গেছে লাইভে। সো উইচ ইজ নট মানে এটা পুরোপুরি কিন্তু ব্যক্তিগত আক্রমণ। আমার মনে হয় ব্যক্তিগত আক্রমণটা সে করেছে। সে একটা আরেকজন অ্যাক্টরের নাম নিচ্ছে, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।
একদমই কথা বলতে চাই না, বাট আমি আরেকটা কথা বলতে চাই, আমি আইনি পদক্ষেপ নিব এটার জন্য। যে মিথ্যা কথাটা সে রটাচ্ছে, তার মনে হয়েছে আমরা চুপ আছি। এতগুলা মানুষ এখানে, এতগুলা মানুষকে আমি জোর করে, তারা বাধ্য না কিন্তু আমাকে নিয়ে কথা বলতে, বা এতগুলা মানুষ কিন্তু জোর করে এখানে দাঁড়াবে না আসলে। সো আমি এটা দেখার পর আমার কাছে আসলে খুব খারাপ লাগলো। আমি রিঙ্কু ভাইকে বললাম যে রিঙ্কু ভাই, ইট হ্যাজ টু বি স্টপ নাও। আর আমি এখন আইনি পদক্ষেপ নিব, তার আগে আমি আমার সংগঠনের সাথে বসবো, বাট এটা আমার প্রোটেস্ট করতে হবে। বিকজ আমাদের যে কোনো সেক্টর কি, মানুষ অনেকে নেগেটিভ মনে করে, অনেকে পজিটিভ মনে করে, সব জায়গায় পজিটিভ নেগেটিভ আছে। বাট এই মিথ্যা কথাটা রটানো বা বলা ইন ফ্রন্ট অফ পাবলিক, আমার কাছে এটা কোনোভাবে এথিক্যাল মনে হয় নাই। সো আমার কাছে মনে হয়েছে আই নিড টু ক্লিয়ার দিস থিংস, যেটা পুরোপুরি মিথ্যা। ওয়াশরুমে 1 ঘন্টা থাকা, নেশা করা। ফার্স্টে সে একটা কথা বলেছে যেটা আমি বুঝিই নাই। সে বলেছে যে তার গায়ে থেকে একটা গন্ধ আসছে, 1 ঘন্টা ওয়াশরুমে ছিল। আই ওয়াজ কনফিউজ যে কি বলছে। দেন আমি আস্তে আস্তে বুঝলাম যে সে কি মিন করেছে, এবং এটা সে আজকে আসলে ইন্টারভিউতে বললো যে সে এটাই মিন করেছে। সো দিজ আর নট ট্রু, আসলে দিজ আর নট ট্রু। ওই মিথ্যা কথা, মানে এটা কোনোভাবে সম্ভব? মানে আমরা তো এটা আমাদের সাথে সাথে পাঠিয়েছি যে ওয়াশরুমে যাবে, লেট করবে, তুই যা। শুটিং এর প্রয়োজন নিশ্চয় হয়ে যাচ্ছে, বড় বড় চটকানা দেয় নেই, গাল চাল তো লাল হয়ে যেত। তো এটা তো মানে পার্সোনালি নেওয়ার কিছু নাই তো। ইভেন হ্যাঁ, এটাই হচ্ছে হ্যাঁ। কাজের জায়গায় তো অনেক কিছু আছে। আরে ভাই রমজান মাস, সে পাবলিক প্লেসে ব্যথা লাগছে বা এখানে এটা খাইলো। নিয়ে কথা বলতে হবে। একটা বড় বিষয় হলো যেটা মানে ওটা যদি নিয়ে কথা গাঁজা খাইতো, স্বামী অথবা ড্রাইভার কিন্তু এতটুকু অ্যাক্সেস পাবে না যে তানজিন তিশার খুব কাছাকাছি এসে গাঁজা খাওয়ার দৃশ্য দেখবে অথবা এটা পাবে। এটা সবচেয়ে বড় একটা ফ্যাক্ট কিন্তু। তো আমরা এটা কিন্তু আসলে এই ফ্যাক্টটা এরকম না, এটা ব্যক্তিগতকরণ করা হচ্ছে আর কি, যেটা বিষয়। তো আমরা যেটা হচ্ছে যে বিষয়টা আছে, ওই বিষয়টা যদি থাকে ওটা নিয়ে আলাপ হইতে হ্যাঁ, পারতো। যদি এটা যে এবং মার হচ্ছে- পর্যন্ত হ্যাঁ, হতো যে situation তার ছিল, গায়ে কিন্তু লেগেছে। এখনো অগোছালো। আমাদের সেটের বিরুদ্ধে কিন্তু একটা ইলিগেশন আসছে, যেটা আসলে এটা অসম্মানজনক আমাদের সেটের, যেটা স্টিল উই আর ডুইং শুটিং। সে অলরেডি আমাদেরকে ফাঁসি দিয়ে কালকে চলে গেছে, যেটা আমাদের আই হ্যাভ টু সে দ্যাট। ইভেন আমি কালকে আমার সংগঠনকে যেমন জানিয়েছি, আমাদের সেটে কিন্তু আমার বাবাকে অ্যাক্ট করছে সেলিম ভাই। সেলিম ভাই আমাদের সেটে ছিল, সেখানে সেলিম ভাই সেটে ছিল, তার সাথে কথা বলেনি। আমাদের সিনিয়র আর্টিস্ট, আমাদের ওইটাও আমার একটু বলার আছে যে আমাদের এই পরিবারের জিনিস আমরা নিজেরা সমাধান না করে আগে পাবলিক প্লেজে নিয়ে যাই, তাহলে পাবলিক আমাদের কি পাবে? এটা আমাদের যেমন সম্মানহানি হচ্ছে, সবারই সম্মানহানি হচ্ছে। তো এবং আমার কাছে এটা মনে চিন্তা হয়- করা উচিত সবার আগে। এটা আমি আসলে এটা আমি জানি না, আমার দর্শক যারা সেট আমাদের শুটিং করতে হবে। হ্যাঁ। সো আমরা নাও এখন আমরা প্রত্যেক সেটে আছি। ফ্যামিলিতে টুকটাক ঝগড়া হয়, তো আগে ফ্যামিলি মিট করতে হবে। ইভেন তো আমি যদি বলি ওই জায়গা থেকে, সো আসলে আর কিছু বলার নাই। আমরা এখনো মানিকগঞ্জে শুটিং করছি, স্টিল আমাদের বোধহয় একটা সিন আছে, অনেক ইম্পর্টেন্ট ভাইটাল সিন। আমরা অলরেডি একদিন ফেসে গেছি। এই আর্টিস্ট আমাদের যে আমার যে কো আর্টিস্ট চলে গেছে হঠাৎ করে। সো আমরা অলরেডি ক্ষতিগ্রস্ত এটার জন্য। আমরা তখনই ওখানে সলভ করতে পারতাম, যদি তার একটু থাপ্পড়টা একটু জোরে লেগে যায়, সে বললেই পারতো যে আমার এটা জোরে লাগছে, এটা কি। বাট এটা এত পর্যায়ে নিয়ে যাওয়া, আসলে তার এটা প্রফেশনাল জায়গা, আরো বেশি হাইলাইটেড হওয়া ছাড়া আসলে আর কিছু না, এটা আমার মনে হয়। এনিওয়ে, আইন আছে এবং আমাদের অ্যাক্টর সিকিউরিটি আছে, আমাদের ডিরেক্টর গিলস আছে, তারা এখন সুবিচার দিবে। সুবিচারটা তারাই দিবে, আই হোপ সো। আমার মনে হয় এরকম সোশ্যাল মিডিয়াতে কুচ্ছা রটানোর কোনো দরকার নাই। তুমি তোমার কাজ দিয়ে বড় হও, এরকম কুচ্ছা দিয়ে বড় হও না। থ্যাংক ইউ সো মাচ।